ভোটের আগে রক্তাক্ত সাগর, সাত সকালে চলল গুলি। গঙ্গাসাগরে বিজেপি নেতার বুকে গুলি করে পালালো আততায়ীরা। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপি নেতা। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ঘটনার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে গেরুয়া শিবির, যদিও অভিযোগ মানতে চায়নি তৃণমূল। এই ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে দিনের আলোয় গুলি চালিয়ে এক বিজেপি নেতাকে জানে শেষ করার চেষ্টার অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল প্রায় 8টা নাগাদ গঙ্গাসাগরের কোস্টাল থানার অধীনে শ্রীধাম বাসস্ট্যান্ড এবং গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি। জানা গিয়েছে একটা বাইকে করে দুই দুষ্কৃতী এসে হঠাৎই আহত বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পরই হামলাকারীরা দ্রুত বাইকে করে এলাকা থেকে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ত্রিলোকেশ ঢালি। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তার পরিবারের অভিযোগ, আগে সাগর এলাকায় এই ধরনের অপরাধমূলক ঘটনা তেমন দেখা যেত না। তার দাবি, আসন্ন নির্বাচনে তার বাবা প্রার্থী হতে পারেন। এই আশঙ্কা থেকেই শাসক দলের পক্ষ থেকে চক্রান্ত করে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আহত নেতার পরিবারের কি বক্তব্য, কি বলছেন ত্রিলোকেশ ঢালির আত্মীয় অনিন্দ জানা, শুনবো। আমি ঘুমিয়েছিলাম সেই মুহূর্তে, তারপরে বাইরে থেকে চিৎকার আসছিল, তারপরে দাদু জোরে জোরে চিৎকার করছিল, তারপর সবাই একসাথে বেরিয়ে এলো, আমরা বেরিয়ে এলাম, দেখলাম মা দাদুকে ধরে আছে। এই ঠিক কিডনির মানে পেটের একটু নিচ থেকে কিডনির কাছ থেকে রক্ত বেরোচ্ছে। তারপরে তারপরে সবাইকে বেরিয়ে এলো, সবাই বেরিয়ে এলো, তারপরে জল টল নিয়ে এলাম আমরা, তারপর গাড়ি ঠিক করা হলো, তারপর সবাই একসাথে গেলো। তারপর আমরা যখন এসে সিসিটিভি ফুটেজটা চেক করলাম, সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম দাদু আসছে, তার ঠিক একটু পরে দাদু যে মানে স্কুটিটার দিকে ইশারা করেছিল, সেই স্কুটিটা তাতে যে লোকটা বসেছিল সেটা সে লোকটা পুরো ফুল ব্ল্যাক ড্রেস, তারপরে মাথার উপরে একটা হেলমেট, আর তার বাইকের নাম্বার প্লেটটাও মানে স্কুটির নাম্বার প্লেটটাও ঠিকমতো বোঝা যায়নি। তারপরে ওখানে দূরে একটা গেস্ট হাউস আছে, ওর সিসিটিভি ফুটেজটা চেক করতে এখন গেছে। তারপর কি নাম দাদুর? ত্রিলোকেশ ঢালি। বাড়ি? বাড়ি অটল ভবন, শ্রীরাম, গঙ্গাসাগর। এই খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত। কি বলছেন স্থানীয় বাসিন্দা আরতি দাস, শুনবো। কি শুনলেন এসে? আমি দেখেছি সকাল থেকে একটা স্কুটি দাঁড়িয়ে আছে, হেলমেট পরা, অনেকখানা দাঁড়িয়ে আছে, লাইনের ওদিক দিকে হচ্ছে। আমরা কাজে গিয়েছিলাম, কাজ থেকে যখন ফিরে বাড়িতে সবে ঢুকছি, দিদিবের বাবা ঘুরি করে করে যাচ্ছে, আমাকে দিদি বেরিয়ে আরে, আমাকে গুলি করে দিয়েছে রে, দুটো গুলি করে দিয়েছে, বেরিয়ে আরে। আমরা যখন ছুটে যাই, রক্ত নদী হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে অচেতন হয়ে গেছে, ওকে গাড়িতে তুলে নিয়ে চলে গেছে। কখন ঘটলো এই ঘটনা? এই 7:30টার দিকে ঘটনা ঘটেছে। সকালে? আর গাড়িটা দাঁড়িয়ে আছে সকাল থেকে। কি মনে হচ্ছে এখন কাদের দ্বারা সম্ভব? ঠিক বলতে পারবো না কাদের দ্বারা সম্ভব। আমরা তো সাধারণ লোক, আমরা কিছু জানি না, বলতেও পারবো না। এসব ঘটনা কোনোদিন হয়নি সাগর দ্বীপে, আমরা বলতে পারবো না। এখন বর্তমান কোথায় রয়েছেন? এখন রুদ্রনগর নিয়ে গেছে, আর গাড়িটা গুলি করে সাগরের কচুগড়িয়া দিকে বেরিয়ে গেছে। সকালেই ঘটেছে? সকালে ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু হয়েছে। কারাই হামলার সঙ্গে জড়িত পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল হারার ভয়ে এই গুলি চালিয়েছে। কি বলছেন বিজেপির সাংগঠনিক জেলার সদস্য অভিজিৎ মণ্ডল, শুনবো। ত্রিলোকেশ ঢালি আমাদের গঙ্গাসাগর, শুধু গঙ্গাসাগর নয়, এই মথুরাপুর জেলার মধ্যে বিজেপির একজন প্রতিষ্ঠিত নাম, যিনি সমাজসেবা করেন। গঙ্গাসাগরের বুকে উনি স্বর্গীয় অটলজির নামে উনি অটল ভবন তৈরি করেছেন, যেখান থেকে প্রতিদিন হাজারো হাজারো মানুষ সেবা পান। তো এরকম একজন ব্যক্তিকে গঙ্গাসাগরের বুকে, গঙ্গাসাগরের ভূমি, শান্তির ভূমি, মহাদেবের ভূমি, কপিল মুনির ভূমি, সেখানে সকাল 8টা নাগাদ দুজন ব্যক্তি বাইকে করে এলো, গুলি করে দিয়ে চলে গেল। এ কোন রাজ্যে বসবাস করছি আমরা? এই রাজ্যে বসবাস করছি যে সকালবেলা উঠে যেখানে চা বিস্কুট খাওয়ার সময় সেখানে গুলি করে দিয়ে চলে যাচ্ছে। পশ্চিমবাংলাকে ভাঙড়, মুর্শিদাবাদের মতো কি সাগরটাকে, কাকদ্বীপটাকে বানাতে চাইছে? এ কোন রাজ্যে বসবাস করছি? এটাই আমার প্রশ্ন।
তবে কি মনে হচ্ছে কি এটা কি শাসক দলের মদত কি অবশ্যই শাসক দল ছাড়া এখানে কে হতে পারে? যত বোম বন্দুকের আঁকড়া এ তো শাসক দলের ভিতরেই আছে। উনি আমাদের প্রতিষ্ঠিত নেতৃত্ব। সাগরের ভূমিতে তৃণমূল হালে হাওয়া পাচ্ছে না। যেখানে দু মাস পরে ভোট, 1 মাস পরে ভোট, সেখানে তৃণমূল ভয় পেয়ে হেরে যাবে, হারার ভয়ে একজন সমাজসেবীকে খুন করার চেষ্টা করলো। এর থেকে নিকৃষ্ট ঘটনা আর হতে পারে না। কি চাইছেন এখন? তদন্ত হোক, তদন্ত করুক, সাগর থানার ওসি তদন্ত করুক। ওনার তো 1 কিলোমিটারের ভিতরে ঘটনা ঘটেছে। যাবে কোথায়? সাগর থেকে যাবে কোথায়? চারিদিকে জল, যাবে কোথায়? এই অপরাধীদের ধরতেই হবে, ধরে উপযুক্ত সাজা দিতে হবে, এটাই আমার দাবি। যদিও তৃণমূলের দাবি এই ঘটনায় যথাযথ তদন্ত হোক, যে বা যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। তৃণমূল সাংসদ বাপি হালদার কি বলছেন শুনবো। দেখুন, বিজেপি অনেক কথা বলবে, কেন বৃষ্টি হলো সেটাও তৃণমূল কংগ্রেসের দোষ, কেন বৃষ্টি হয়নি তার জন্যও তৃণমূল কংগ্রেসের দোষ। যা কিছু হোক না কেন, বিজেপির একটা অভ্যেসে পরিণত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের নামে দোষারোপ করা। দেখুন, এটা ভালো করে তদন্ত হোক, তদন্ত হলে বুঝতে পারবেন কে বা কারা দোষী। ইতিমধ্যে আমরা পুলিশকে বলেছি এবং একেবারে সর্বোচ্চ স্তরের এখানে তদন্ত করে যে বা যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করার। দেখবেন এটা বিজেপির গোষ্ঠী কোন্দল, নব্য এবং পুরানো দুয়ের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আজকের এই ঘটনা ঘটেছে। যে বা যারা দোষী আমরা চাই যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা পরিষ্কার বলছি, এই বাংলার বুকে শান্তি যেভাবে বিরাজ করেছে, বিশেষ করে সাগরদ্বীপ মথুরাপুর লোকসভার সর্বত্র যেভাবে শান্তি বিরাজ করেছে, সেখানে এরকম বরদাস্ত কোনোভাবেই করা হবে না। শুধুমাত্র বিজেপিরা নিজেদের গোষ্ঠীকন্দলকে ঢাকতে গিয়ে তৃণমূল কংগ্রেসের নাম করছে, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। ভোটের আগে রক্তাক্ত সাগর, 7 সকালে চলল গুলি। গঙ্গাসাগরে বিজেপি নেতার বুকে গুলি করে পালায় আততায়ীরা। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই বিজেপির নেতা। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ঘটনার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে গেরুয়া শিবির। যদিও অভিযোগ মানতে চায়নি তৃণমূল। এই ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে দিনের আলোয় গুলি চালিয়ে এক বিজেপি নেতাকে জানে শেষ করার চেষ্টার অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার সকাল প্রায় 8টা নাগাদ গঙ্গাসাগর কোস্টাল থানার অধীনে শ্রীধাম বাসস্ট্যান্ড এবং গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।